আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সুহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের নিরাপত্তা প্রদান করে কি বলে নাইট গার্ড বা আপনাকে কি বলে চৌকিদার। তা ব্যাপারটা হয়েছে যে তারা আমাদের নিরাপত্তা প্রদান করে, আমাদের বাসা ঘরকে পাহারা দেয়। তাদের ব্যাপারে, চৌকিদারের ব্যাপারে আমরা কিছু জানি। আজকে আমি এমনই একজন চৌকিদারকে আমাদের বাসায়, আমাদের কী বলে স্টুডিওতে আমন্ত্রণ করেছি। আসুন তার সাথে পরিচয় করা যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন কাটতেছে? কতদিন থেকে আপনি চৌকিদারি করেন? আমার চৌকিদারির বয়স হচ্ছে 8 বছর থেকে আমি চৌকিদারি করি। আমার বাবা চৌকিদারি করতে এখানে, যখন ঘরের মালিক যে ছিল না, এখন যে মালিক আছে তার বাবা যখন ছিল, তখন ওর বাবা যখন ওয়ার্ল্ড টপটায় বাসায় ঢুকতো তখন থেকে আমার বাবা এখানে চৌকিদারি। আর আমাকে 8 বছর থেকে রাখি এখানে থাকে বাবা, আমি ওনাকে চৌকিদারি করছি তখন থেকে। এর মধ্যে কি আপনি বাসায় যাননি? আমার 2টা সন্তান আছে, আমি 2বার গিয়েছি। দুটা সন্তান আছে, দুবার গেছি। অনেক দূরে বাসা, আসলে যে টাকা রোজগার করি সে টাকা দিয়ে বাসা যাওয়ার মতো আমার সামর্থ্য। আপনার পরিবার, বউ আপনি অপেক্ষা করে না? আসলে তার অপেক্ষা করে আমার খালতো ভাইয়ের কাছে একটা ফোন আছে, মাঝে মধ্যে খালতো ভাই বদমাইশ ফোন দেয় না, পিসিও থেকে ফোন দেয়। জীবন ভালো যাচ্ছে ওদের। আপনি কীভাবে বুঝতে পারবেন তাকে? ফোনে বলছিল, পিসিও থেকে বলছিল, পিসিও আছে না, পিসিও থেকে। আপনার যেখানে চাকরি করেন আপনার সাহেবরা কেমন? সাহেব কেমন জানি না, রাতের বেলা আসে, গভীর রাতে আসে, ঘরে ঢুকে যায়। ম্যাডামও গভীর রাতে আসে, ঘরে ঢুকে যায়। আর সন্তানরা কখন আসে কখন যায় জানি না, দেখতেই পাই না। তিনি লোক কি কী করে এটা জানেন না আপনি? আমি জানি আমার যে দরজা খুলি এখন দরজা বন্ধ করি এইটুকু জানি। আমার মনে হচ্ছে লোকটা ভালো না। আমার কাছে মনে হলো যে ভালো না। আপনার বেতন ঠিক দেয়, আপনার দেখাশোনা করে, কী কারণে মনে করেন? আমার ইচ্ছে হলো, আমি বললাম এটা ভালো, বেশি সুবিধা মতো না। একদমই রাতে আসে। ওই সাহায্যে আমাকে একটা ফোন দিচ্ছে, গভীর রাতে আসি, তুমি ম্যাডামকে বলবো না। একটা ফোন দিছে। আমি আসে রাতে ফোন বাজাবো না, মিস করে দেবো, তুমি দেবো, গেট খুলে দেবো। আর আমি হেডফোন ব্যবহার করি যাতে শব্দ আসে ভিতরে না। আবার ম্যাডাম আসে একই কথা কয়, আমি এত রাতে আসি তোমার সাহিত্য বলতে হবে। কার কেমন চরিত্র হবে বুঝতে পারছি। এই বিষয়ে আপনার বাচ্চাদের সাথে লাস্ট কতদিন আগে? গত বছর ঈদে দেখা হয়েছিল, এই বছর ঈদে তো যাইতে পারি। এখানে খাওয়া দাওয়া সব সাহেব খুব ভালো লোক, পয়সার দিক থেকে বেতন খুব ভালো লোক, হচ্ছে আমার মনে হয় লোকটা ভালো না। কেন? গভীর রাতে আসে আর বলে ম্যাডামকে বলতে, ম্যাডামও গভীর রাতে আসে। আপনার বউকে আপনি এখানে নিয়ে আসলে তো তাদের সাথে থাকা যায় বা ইয়ে করে। ওই সাহেব আছে না, সাহেব আমার বউকে দেখছে, দেখে বলছিল তোমার তো বউ খুব সুন্দর, তুমি একটা কাজ করো, তুমি তোমার বউকে ছাড়ো। বললাম আমি আমার বউকে ছাড়ে দিলে তুমি কি মানে তাহলে আমার বউ কার সাথে থাকবে, তাহলে আমি বিয়ে করবো। ওই সময় তো বেশ সাহেবের বিষয়। পরে আমার বেতন পাই আমার বউকে পাঠাই দিচ্ছি, এখানে আমি রাখছি না, পরে পাঠাই দিচ্ছি না। সাহেবের চরিত্র ভালো, ব্যবসায় মেম সব তো ভালো। মাসে কি টাকা বাচ্চা কাছে খাওয়া
না, সব কিছু আমার বাহিরে থাকে। নেন সাহেবকে আল্লাহ জান্নাত তার ভালো জায়গা দেব, ব্যবসা করি। খুব ভালো। খালি বুঝতে একটা ছেলের সাথে ঘোরাফেরা করবে। ইমাম সাহেব গাড়িতে করে বয়ফ্রেন্ডগুলো নামাইতে আসে, এমনিতে ইমাম সাহেব গভীর রাত পর্যন্ত মাতপান করে, বিষয় এমনিতে ভালো, কোনো সমস্যা নেই। আর স্যার তো কখনো, আমাদের সাহেব আছে, সে কখনো স্বাভাবিক অবস্থায় থাকে না, সবসময় অস্বাভাবিক অবস্থায় থাকে। তার ছেলে মানুষ দেখেনি না। এত সম্পদ হইল কি হবে? এটাও কি আপনি জানেন না? অবৈধ সম্পদ। চাকরি করি। আর আল্লাহ ওই সাহেবের বাবাকে জান্নাত নাসিব করে। তার বাবার আবার কি কেস? তার বাবা খুব দুশ্চরিত্রের ছিলেন, কখনো উনি দরজা দিয়ে বাসায় ঢুকতেন না, সবসময় আমার দরজায় ঢুকতেন। মরা মাংস মিশিয়ে খারাপ করে দেবেন। আপনি তো নামাজ পড়েন। সাহেব কেমন আছে? দুই হাত তুলে দোয়া করে। সাহেব কেমন থেকে থাকে? আপনার ছোট বাচ্চার বয়স কত? বড়টার বয়স কত? আমি 10 বছর ব্যবধানে গেছিলাম, তো বড়টার বয়স 10 বছর, ছোটটার বয়স 2 বছর। 10 বছরের ব্যবধানে যায়, বড়টার বয়স 10 বছর, ছোটটার বয়স 10 বছর আগে যখন গেছিলাম তখন আমার ছেলে বিলকুল জন্ম নিছিল না, বিলকুল। বিলকুল। তারপর 10 বছর পরে যখন গেছি তখন আমার মেয়ে জন্ম হয়েছে। মেয়েটার নাম আছে খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দরী, সুন্দরী। মোটামুটি ভালো। সিডোরে আমাদের একদম বাসায় আছে না, সিডোরে সব শেষ। বাসার মধ্যে ঢুকতে দেয় না, মন্ত্রী যায়, এমপি যায়, উড়ে যায় পরিদর্শন করে আমাদের বাসা আমাদের দেখতে দেয়। কীভাবে যাবে? কীভাবে আমরা আমাদের জীবনটা পার করে দিলাম? কয়েকটা টাকার বিনিময়ে জীবন যৌবন সব শেষ। আপনি চাকরি ছেড়ে বাসা চলে যেতে পারেন, সেখানে চাকরি করতে কী খাবো আমি তো কোনো বেশি। আমি তো ওই যে চৌকিদারি বাকি তো কোনো কাজ শিখি না, দরজা খুলে খাবো কোনো দরজা করি, খাবো কোনো দরজা করি, খাবো কোনো দরজা করি, খাবো কোনো দরজা করি। দর্শক, এরকম হাজারো লক্ষ চৌকিদার আমার বাংলার সমস্ত ঘরে পাহারা দিচ্ছে, নিজের জীবনকে বিপন্ন করে আরেকজনের জীবন রক্ষা করতেছে। আমরা কি কোনোদিনও তাদের দিকে তাকিয়েছি? সাহেবদের গোপন কথা, গোপন তাদের মনে থাকুন, তারপরেও তাদের কিছু হয় না, তাদের কিছু নেই। আসলে সকল দরিদ্র গরিব তাদের দিকে আমরা তাকাই, তাদেরকে আমরা ভালোবাসার চেষ্টা করি।